তাদের জীবনের পরীক্ষা। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা কোরআন মাজিদে পড়েছি। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন ফিরাউনের কাছে পেরে উঠছে না, মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরাকে যখন ফিরাউন এবং তার দলবল নিঃশেষ করার জন্য একেবারে খড়গহস্ত, দুনিয়ার জমিন থেকে তাদেরকে মুছে দেওয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 60 থেকে 67 নম্বর আয়াত, আপনারা এই আয়াতগুলো পড়বেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করছেন ঘটনাটা। আল্লাহ তাআলা বলছেন, তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল, অর্থাৎ সূর্য ওঠার আগেই অন্ধকার ভোর রাত্রে কাদের পিছু নিল? মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাহাবী যারা ছিল তাদেরকে পিছন পিছন ধাওয়া করলো। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বলল, অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। মূসার সাথীরা তখন বলছে, ক্বালা আসহাবু মূসা, মূসার সাথীরা বলছে, ইন্নী লা মুদরাকুনা, আমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে গেলাম, আমরা তাদের হাতে ধরা পড়ে গেলাম, আমরা শেষ হয়ে। মূসার সাথীরা বলছে যে ফিরাউনের দলবলের হাতে আমরা ধরা পড়ে গেলাম, আজকে আমরা শেষ। কখন এই পরিস্থিতি? যখন মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ফিরাউনের সৈন্যদের কাছে পরাস্ত, একেবারে গ্রেপ্তার হয়ে যাবে, এইরকম মুহূর্ত কাছাকাছি চলে এসছে। ফিরাউনের সৈন্যবাহিনী মূসা আলাইহিস সালাম এবং সাথীদেরকে ধরে নিবে, আর ধরতে পারলে সাথে সাথে জবে করবে, কোনো পথ নেই বাঁচার। এইরকম পরিস্থিতিতে মূসার সাহাবীরা বলছে, যখন ফিরাউনের দলবল তাদের কাছে উপস্থিত, তারা যখন একে অপরের সঙ্গে একেবারে সাক্ষাৎ করছে, একেবারে দেখে নিয়েছে ধরে ফেলবে, এরকম অবস্থায় মূসার সঙ্গীরা বলছে, আমরা আজকে তাদের হাতে ধরা পড়ে গেলাম, গ্রেপ্তার হয়ে গেলাম। ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম বলছেন, না, অসম্ভব। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, এটা অসম্ভব, এটা কখনোই হতে পারে না। মূসা আলাইহিস সালামের বাক্যটা শুনেন ভালোভাবে। তার সাথীরা তার সাথেই আছেন, তার সাথীরা সবাই বলছেন, সমস্ত মুমিন, সমস্ত মুসলিম বলছে, আমরা আজকে শেষ, আর বাঁচার কোনো রাস্তা নেই। মূসা আলাইহিস সালাম সেই পরিস্থিতিতে বলছেন, না, অসম্ভব, এইভাবে আমরা শেষ হয়ে যাব, দুনিয়া থেকে এইভাবে ইসলাম মুছে যাবে, এটা অসম্ভব, হতে পারে না। নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছেন। বাক্যটা দেখেন কেমন। মূসা আলাইহিস সালাম এই পরিস্থিতিতে তাদের সাহাবীদেরকে বলছেন, নিশ্চয় আমাদের সাথে আমাদের প্রতিপালক আছেন, সায়াহদিন, তিনি আমাদের পথ দেখাবেন। দেখেন ভরসা কাকে বলে, আল্লাহর ভরসা কাকে বলে। অথচ তখন কোনো পথ নেই, সামনে বিশাল সমুদ্র জলরাশি, সাঁতার কেটে পার হওয়া যাবে না, আর পিছনে সৈন্যদল প্রস্তুত, তাদেরকে ধরে নিবে, পালাবার রাস্তা নেই। এইরকম পরিস্থিতিতে মূসা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব, আমরা তাদের হাতে ধরা পড়ে যাব, এটা কখনোই হতে পারে না। আমাদের সাথে আমাদের রব আছেন, নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন, তিনি বাঁচার রাস্তা তৈরি করে দিবেন। বলেন, এই ঘটনার পরের ঘটনা আমাদের সকলের জানা আছে। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, মূসার প্রতি নির্দেশ পাঠালাম, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে গেল, সমুদ্রের পানি দুই দিকে সরে গেল, বিভক্ত হয়ে গেল, পথ তৈরি হয়ে গেল, যেটা কল্পনার বাইরে, যেটা আমাদের এখন এই আধুনিক যুগে মানুষের কল্পনার বাইরে। এটা কি করে হতে পারে? আল্লাহ তাআলার নির্দেশে সমুদ্রে আঘাত করা মাত্রই পানি দুই দিকে সরে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এটা আল্লাহ তাআলার নির্দেশ, ফলে তা বিভক্ত হয়ে গেল। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেল। শুধু ভাগ হয়ে গেল নয়, দুই দিকের পানি দুই দিকে সরে গিয়ে একেবারে উঁচু হয়ে গেল। পানি যদি এক জায়গা থেকে সরে, তো পানির তো একটা আয়তন আছে, সে তো একটা আয়তন নিবে, জায়গা নিবে, তো সে যেই জায়গায় ছিল তার থেকে আর উঁচু হয়ে গেল, যেহেতু মাঝখানটা খালি হয়ে গেল। ওই পানিটা দুই দিকে সরে পাহাড় সমপরিমাণ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন,
আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন মুসা আলাইহিস সালাম এবং তার দলবল এই রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন এবং পিছনে ছিল ফিরাউন এবং তার সৈন্যদল। তাদেরকে পিছনে ধাওয়া করতে করতে তারাও ওই সমুদ্রের রাস্তায় নেমে গেল। দেখেন, সামনে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পালাচ্ছেন, তো তাদেরকে ধরার জন্য তো সৈন্যবাহিনী রেডি, এরাও তখন পিছন পিছন ছুটছে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন সমুদ্রের কিনারায় বা নদীর কিনারায় উপস্থিত হয়ে গেলেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তুমি লাঠি দ্বারা আবার আঘাত করো। যেমনই লাঠি দ্বারা পানিতে আঘাত করা হলো, দুই দিকে পাহাড়ের মতো উঁচু হয়েছিল পানি, দুই দিকের পানি আবার হুড়মুড়িয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে এলো। বলেন কি পরিস্থিতি হলো? মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ডাঙায় চলে গেছে, তারা ডাঙায় চলে গেছেন এবং তাদেরকে পিছন ধাওয়া করতে করতে সমুদ্রের মাঝে ছিল কারা? ফিরাউনের সৈন্যদল। ফিরাউন নিজেও ছিল। ফিরাউন এবং তার সৈন্যদল সহ আল্লাহ তাআলা তাদেরকে পানিতে নাকানি চোবানি খাইয়ে ডুবিয়ে শেষ করে দিলেন, দুনিয়া থেকে তাদের নাম নিশানা মিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা মিনিটের মধ্যে অনেক কিছু উলট পালট করতে পারেন, যেটা আমাদের কল্পনার বাইরে। মুসা আলাইহিস সালামও জানতেন না যে এই 2-3 মিনিটের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটবে, যেখানে আমরা এত সুখ শান্তি পাবো। মুসলিমরা তার আগে পর্যন্ত, এই মুহূর্তের আগে পর্যন্ত শুধু ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য দিন রাত এক করে পালিয়ে বেরিয়েছে। কোথায় জঙ্গল, পাহাড়, কত কি মরুভূমি, দৌড়াতে আছে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা শুধু ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য। আর আল্লাহ তাআলা কি করলেন? ফিরাউন সহ, শুধু ফিরাউন নয়, তার সেনাবাহিনীকে আল্লাহ তাআলা একেবারে দুনিয়া থেকে মুছে দিলেন। কিভাবে মুছে দিলেন? ওই সমুদ্রে ডুবিয়ে নাকানি চোবানি খাইয়ে শেষ করে দিলেন। দেখেন, যেমন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর সহযোগিতা সেরকম আসবে। আমাদের ভরসা কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নেই। যেভাবে মুসা আলাইহিস সালামের ঈমান ছিল আল্লাহর প্রতি, তিনি যেভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, আমাদের বিশ্বাস সেরকম নেই। আল্লাহ তাআলা যে আমাদের জন্য সব কিছু করতে পারেন, এই বিশ্বাস আমরা এখনো সঠিক শক্তভাবে মনের মধ্যে অন্তরে আমরা রাখতে পারিনি। এজন্য আল্লাহর উপর ভরসাও আমাদের এতটা নেই। আজকে আমরা দুনিয়ার মানুষের উপর